সকলকে আমার আনন্দিত জয়গুরু। পরমপ্রেমময় শ্রী ঠাকুরের যাচন নিয়ে আসছি। ১৯৮৪ সালে একটি বালিকা বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিযুক্ত হই। সেই বিদ্যালয়ে তখন বিজ্ঞান বিভাগের শিক্ষক না থাকায় আমাকে বিজ্ঞান বিভাগে নিযুক্ত করা হয়। আমি মূলত অঙ্ক ও বিজ্ঞান পড়াতাম। সেই সাথে প্রয়োজন অনুযায়ী অন্যান্য বিষয়গুলোও পড়াতাম। স্কুলের ছাত্রীরা পড়াশোনায় মোটেই ভালো ছিল না। বলতে গেলে এদের মধ্যে নিচু ক্লাসের জ্ঞানটুকু পর্যন্ত ছিল না। যাই হোক, আমি ওদেরকে ভালো করে শিখাবার জন্য যথাসাধ্য চেষ্টা করতাম। কয়েক মাস পর দেখলাম ওদের পড়াশোনার প্রতি বেশ আগ্রহ বেড়েছে। আরও ভালো লাগলো এটা বুঝতে পেরে যে আমার পড়ার পদ্ধতিটা তাদের পছন্দ হয়েছে। এদের মধ্যে নবম শ্রেণীর কয়েকটি মেয়ে আমার কাছে বাড়িতে প্রাইভেট পড়তে আগ্রহ প্রকাশ করে। আমারও তখন পড়ানোর প্রতি খুব ঝোঁক ছিল, তাই ওদেরকে পড়াবার জন্য সম্মতি দিলাম। প্রথম দিন পড়িয়ে মনে হলো যে পড়ানোর জন্য আরও ভালো পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন। এই বিষয় নিয়ে মনে তখন অনবরত ভাবনা চিন্তা চলতো, কি করে আরও ভালো করে পড়ানো যায়। ছাত্রীরা অবশ্য বেশ ভালোভাবেই নিতে পারছে। কিছুদিন পড়ানোর পর দেখা গেল একটি মেয়ে বেশ দক্ষ হয়ে উঠছিল। যেমন পড়াচ্ছি সে ঠিক তেমনই নিতে পারছে। বিশেষ করে অঙ্ক পারদর্শী হয়ে উঠল। ছাত্রছাত্রীর উন্নতিতে শিক্ষক শিক্ষিকার আনন্দই হয়ে থাকে। ভালো লাগলো, কোনো একজন ছাত্রী আমার দেখানো পথে এগিয়ে যাচ্ছে। ক্রমে ছাত্রীদের কাছে আমি আপনজন হয়ে উঠতে লাগলাম। ক্লাসের প্রত্যেকটি মেয়ে আমাকে শ্রদ্ধা করত, তেমনি ভালোবাসত। তারা কোনো কথা বলতে সংকোচ বোধও করতো না। যে মেয়েটি অসাধারণ হয়ে উঠতে লাগলো সে কিন্তু প্রথম দিকে পড়াশোনায় একদমই দুর্বল ছিল। তবে শুরু থেকেই পড়ার প্রতি এবং আমার প্রতি তার বেশ আগ্রহী ছিল। অঙ্ক, ইংরেজি থেকে শুরু করে কোনো বিষয়ে তার দখলদারিত্ব ছিল না। আমাকে ওই মেয়েটি একবার একটি গ্রিটিং কার্ড দিয়েছিল। তাতে সম্বোধন করেছিল দেয়ার দিদিমণি। মেয়েটি দিদিমণি বানানটা পর্যন্ত শুদ্ধ করে লিখতে পারত না। আমি আগস্ট মাসে স্কুলে যোগ দিই। অক্টোবর মাস থেকে ওই মেয়েটি ও তার সাথে আরও কয়েকজন মিলে প্রাইভেট পড়া শুরু করে। শুরু থেকে মেয়েটি ক্রমোন্নতি দেখে আমি চমৎকৃত হই। লক্ষ্য করে দেখি আমি যেভাবে শিখাচ্ছি সে ঠিক সেইভাবেই করে দিচ্ছে। সামনে পরীক্ষা, সেও জোর কদমে প্রস্তুতি চালাতে লাগলো। একটা সময় পরীক্ষাও হয়ে গেল। দেখা গেল সে খুব ভালো নাম্বার নিয়ে পাশ করেছে, আর অঙ্কে তো অভাবনীয় নাম্বারও পেয়েছে। ওর অঙ্ক করার ধরন দেখেই আমার খুব ভালো লাগলো। নবম শ্রেণী পাশ করে এবার সে মেয়েটি দশম শ্রেণীতে উঠল। এইবারে সে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে লাগলো। একসময় তার দিদামণি লেখা দেখে ভেবেছিলাম সে কখনো পাশ করতেই পারবে না। এখন তার পড়াশোনার প্রতি আগ্রহ দেখে আমি অবাক হতে লাগলাম। মনে প্রশ্ন জাগতে লাগলো, পড়াশোনায় পিছিয়ে পড়া মেয়েটি কিভাবে দিন দিন সামনের সারিতে এগিয়ে এলো। একদিন মেয়েটিকে আর তার মাকে জিজ্ঞাসা করলাম, এত পরিবর্তন কি করে হলো? মেয়েটি কোনো উত্তর দিল না, কিন্তু ওর মা যা বললেন তাতে আমি অবাক না হয়ে পারলাম না। তিনি বললেন, দিদিমণি, ভক্তিমতী মেয়ে আমার আলমারির দরজায় আপনার ছবি লাগিয়ে রেখেছে, আর দুই বেলা আপনার ছবিকে ভক্তি ভরে প্রণাম করে পড়তে বসে। আর যখন পড়তে বসে তখন সে খুব গভীর মনোযোগ নিয়ে পড়তে থাকে। আপনার ছবিকে প্রণাম করা দেখে মেয়েকে বলি, তুই এ কী করছিস? এভাবে তো ভগবানকেও পুজো করতে হয়। মেয়ে বলে, মা, আমার কাছে তো তিনিই ভগবান। এরপর থেকে আমি আর মেয়েকে কিছু বলিনি।
সে মায়ের কথা শোনার পর বিষয়টির সত্যতা যাচাই করার জন্য একদিন একটি সাধারণ বিষয়কে উপলক্ষ করে তাদের বাড়িতে যায়। দেখি সত্যিই তো আমার একখানি ছবি তাদের আলমারির দরজায় লাগানো আছে। ভক্ত একলব্যের কথা শুনেছি। আজ সেই মহান কাহিনীর কথা স্মরণ করে তার প্রতি শ্রদ্ধায় দুই চোখ ছলছল করে উঠল। আর এই পদ্ধতিতে একটি সাধারণ মেয়ে আমার মতো একজন নগণ্য শিক্ষিকাকে অবলম্বন করে বেড়ে উঠতে চাইছে দেখে হতভম্ব হয়ে গেলাম। দু চোখ দিয়ে জল গড়িয়ে এলো। সবার সাথে সবার তুলনা হয় না। লজ্জায় মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম। বললাম, এই ছবিটা সরিয়ে দাও, কেমন অন্ধের মতো লাগছে বলে ছবিটি খুলে নিলাম। মেয়েটি তৎক্ষণাৎ আমার হাত থেকে ছবি নিয়ে আবার সেখানে লাগিয়ে দিল। তার মা বললেন, দিদিমণি আপনার ছবিটি সরাবেন না। মেয়ে দুবেলা আপনার ছবিকে ভক্তি ভরে প্রণাম করে। এতে তার যদি পড়াশোনার সাথে ভক্তিভাবের উন্নতি হয় তবে অসুবিধা কোথায়? আমি আর কিছু বলতে পারলাম না। ভগবানের কাছে তার মঙ্গল প্রার্থনা করে চলে এলাম। তার এই অচলা ভক্তি আর শ্রদ্ধার জন্যই সে হয়তো একসময় এমএ পাশ করে। যে মেয়েটি পড়াশোনায় এতটুকু আগ্রহ ছিল না, পরিবেশ পরিস্থিতির পরিবর্তনে তার এই উন্নতি সত্যি অবাক করার বিষয়। আসলে ভালো মন্দ, দোষ গুণ সবার ভিতরেই আছে। সেটা বুঝে নিয়ে যদি সঠিক জায়গা মতো সেগুলোকে কাজে লাগাতে পারি, তাহলে একজন সাধারণ মানুষেরও অসাধারণ হয়ে উঠতে সময় লাগে না। শিক্ষা সম্পর্কে শ্রী ঠাকুর বললেন, সবচেয়ে বড় কথাই হলো শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে গিলিয়ে খাওয়ালেও কেউ কিছু পায় না। সূত্র আলোচনা প্রসঙ্গ। তুমি একজনের জন্য লাখও করলেও তার যদি তোমার প্রতি শ্রদ্ধা না থাকে, সে তার বেনিফিট উপকার পাবে না। আদত কথা, মানুষের উন্নতি হয় উৎকৃষ্ট গতির ভিতর দিয়ে। তোমার প্রতি যদি কারো শ্রদ্ধা হয়, তাহলে তা সঞ্চারিত হবে তোমার ইষ্টে। এইভাবে শ্রদ্ধা মানুষকে তরিয়ে দেয়। তাই বলে শ্রদ্ধাবান লভতে জ্ঞান। এতক্ষণ তথ্যসূত্র আলোচনা আসার পত্রিকা থেকে এই গল্পটি আমি আলোচনা করলাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু।